হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আমার জি লাইফস্টাইল চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে আমরা যাচ্ছি বাজারে। তো কালকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো তার জন্য আমরা যাব শিবের মাথায় জল ঢালতে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তো তার জন্য আর কি কিছু কেনাকাটা করতে যাবো, ঠাকুরের জন্য কিছু ফলমূল নিয়ে আসবো, আর কিছু ড্রেস কিনতে যাব। দেখি পছন্দ হলে নিবো, আর হলে নিবো না। তো চলো একবারে বাজারে গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো গাইস, এই যে আমরা কিন্তু চলে আসছি বাজারে। এই যে বাজার, এখান থেকে আর বেশিক্ষণ না, দুই পা হাঁটলেই বাজার। আর এক বুনু সাইকেলটাকে রেখে আসতে গেল, ওই যে বুনু আসতেছে। আর আমি বুনুকে সাইকেলটা নিয়ে আসলাম, একদম হাঁপিয়ে গেছি, ভীষণ গরম লাগছে। তো চলো বাজারে যাওয়া যাক। তো আমরা এখন বাজারে পৌঁছে গেছি। তো আমরা এখন যে কোনো একটা দোকান বেছে নেব, মারোয়ারি দোকানেই ঢুকবো, কারণ ওইখানে ভালো মানে এক রেটের দোকান, কোনো দামাদামি করা যাবে না, আর জিনিসও ভালো হয়, তো সেই জায়গায় যাবো। গাইস, আরেকটা কথা, আমি যেখানে সাইকেল আসছি সেখানে পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা চুরি করে খাইতে খাইতে আসছি। আর একটুর জন্য আজকে, মানে একটুর জন্য না, আমার ফোনটা পুরো জলে ভিজে গেছে, তো তারপরেও কিন্তু ফোনটা ঠিকই আছে। মানে যখন জলের থেকে ফোনটা তুলছিল তখন আমি ভাবছিলাম যে এই ফোনটা কি আদৌ কাজ করবে না, দেখি কোনো প্রবলেম হয়নি, ভগবানের আশীর্বাদে কোনো কিছু হয়নি। আর ভিডিও করছি। দিদি এদিকে কেনাকাটার জন্য মানে পছন্দ করতেছে, তো জানি না পাওয়া যাবে কিনা, দেখি। লোকটাকে তো আগে এসে বললাম যে হবে কিনা, হবে না বললো। আমরা নিতে আসছিলাম ভলিবমের টি শার্ট, আর কি ভলিবমে যে ছেলেটা টি শার্টগুলো পরে যায়, ভলিবমের ছবি দেওয়া, সেগুলো। তো সেগুলো আমি আর পাচ্ছিলাম না আমার মাপের, আর কি সবগুলো একদম বড় সাইজের ছিল, আর কত দোকানে তো ছিলই না। তো এই দোকানে ছিল, বাট আমি চেয়েছিলাম যে এমনি আর কি ভলিবমের শিব ঠাকুরের ছবিটা দেওয়া থাকবে না, এমনি শুধু গেরুয়া কালারের, ওইটা এমনি ভালো লাগে। তো ওই জায়গায় পেলাম না, তারপর অন্য জায়গায় গেছিলাম। দেখা ওইটাই আমার কাছে ভালো লাগছে, শিবের মা এইটা চলে একবার নয় করলাম, তাই কিনছি পরে গোবরের দেখ মহাকাল, তাই কিনছি অনেক কিউট। আমাদের এখন পাওয়া হয়ে গেছে এটা, তো আমরা ধীরে অনেক সময়। তো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, আর ভিতরে একটু কাজ আছে, তো সেখানে এখন যাচ্ছি। মনুকে বললাম যে ক্যামেরাটা ধরতে, ভালো করে ধরতে পারছে না, কারণ আমি ক্যামেরাম্যান না যে আমি ক্যামেরা ধরতে পারবো, তো যেহেতু কাউকে বললাম। এখন আমরা চলে আসলাম কসমেটিকের দোকানে। এই যে এই জায়গায় মার জন্য কয়েকটা সবুজ চুড়ি নেওয়ার ছিল, আর কয়েকটা শ্যাম্পু নেবো, এই সবই। তো সেরকম কিছু নেওয়া ছিল না, তো এই জায়গায় কয়েকটা সবুজ চুড়ি দেখছিলাম আমি। তো তারপর মানে যতগুলো সাইজ ছিল মার হাতের সাইজে ছিল না, হয়তো একেবারে ছোট, হয়তো একেবারে বড়। তো তার মধ্যে থেকে আমি বেছে বেছে, তা ওই 10 টাকা নিয়েছিলাম, 10 টাকা 6টা হয়, তো সেগুলোই বেছে বেছে কয়েকটা নিয়েছিলাম। ছবি না, আর এই যে বুনু এই জায়গায় ভিডিও করেছিল, তো কয়েকটা মহিলা বলছিল যে কি আরও ভিডিও করে, তার জন্য। এরপর কসমেটিকের দোকান থেকে জিনিস নেওয়া হয়ে গেলে আমরা ওই জায়গা থেকে বেরিয়ে পড়েছিলাম। তো এখন আমাদের ব্যাংকে একটা কাজ ছিল, তো সেই জায়গায় গেছিলাম। তো ব্যাংকের কাজ হয়ে গেলে তো তারপর আমরা এখন বাড়িতে চলে যাব। তো এখন আমাদের সব কাজ কমপ্লিট, তো ব্যাংকে যাওয়ার ছিল, ওই জায়গা থেকে আর কি হয়ে গেছে। তো এখন বাড়িতে যাব, ওই জায়গায় সাইকেল রাখা আছে, সাইকেল নিয়ে চলে যাব। তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এখন যে জায়গায় সাইকেলটা রেখেছে, তো সেটা নিয়ে বাড়িতে যাব। তো এরপর কিন্তু আমাদের বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। একবারে পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে, এই যে দেখতে পাচ্ছ বুনু কিন্তু রেডি হয়ে গেছে, আর মা আলতা পরিয়ে দিচ্ছিল। তো আমরা এখন বাজে সকাল 6:30 মতো হবে, আমরা উঠেছি সেই ভোর 5টার দিকে। গাইস, আমরা কিন্তু এখন বেরোচ্ছি বাড়ি থেকে। আজকে আমি সকালে ব্লগটা শুরু করছি, বাট একদম সকাল থেকে শুরু করতে পারিনি। তো এই যে বুনু যাচ্ছে, আর আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। তো চলো, এখন বেশি আর টাইমও নেই, তার জন্য একবারে ওই জায়গায় গিয়ে তারপরে আর কি দেখা হচ্ছে। তো এই যে বুনু কিন্তু রেডি হয়ে গেছে, বুনু আর আমি। তো চলো চলো ওই জায়গা থেকে গিয়ে দেখা হচ্ছে। তো এই জায়গায়, এই বাড়িতে এখন দুধ নেওয়া হবে। যাবে না, একটা মামি ওরাও যাবে, তো ওরা আমাদের বাড়িতে যাবে না, অন্য জায়গায় যাবে। বুনু গেল, দেশে বেরিয়ে গেলাম, তো দেখতে থাকো। আর আমাদের দুধ নেওয়া হয়ে গেছে।
এই যে এই জায়গায় এত কিছু আছে। তো এখন বাজে সকাল ওই 6টা কি 6:30টার মতো হবে মনে হয়। এখন অনেকটাই ভিড় হয়ে গেছে, তো কারণ ওইখানে প্রচন্ড ভিড় হয়। আমরা কিন্তু প্রায় চলেই এসেছি। আর একটা ছেলেকে দেখলাম কোন দিকে দেখতে যাচ্ছে, মানে চলো যাওয়া যাক। আর রাস্তা একদম ফাঁকা। আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি। তো দেখো আমাদের সাথে কিন্তু আরও অনেকেই যাচ্ছিল টোটো ভাড়া করে। আমাদের যেহেতু বাবার গাড়ি আছে, আমরা বাবার গাড়িতে করেই যাচ্ছিলাম। আর এখান থেকে যত ভিডিও আছে সবগুলোতেই কিন্তু আমার ভয়েস ওভার দিতে লাগবে, কারণ যত আর কি যারা যারা যাচ্ছে সবার গাড়িতেই হোম থিয়েটার বা মাইক আছেই, যার জন্য গান বাজছিল সব জায়গাতে, তার জন্য কপিরাইট দিয়ে দিবে, তোমরা সবাই জানো। তার জন্য এই জায়গা থেকে ভয়েস ওভার দিতে লাগবে। আর ওই জায়গা, এই যে এই জায়গা থেকে শুরু একদম টোটোর লাইন একবারে মাথায় গিয়ে শেষ, যেখান থেকে আর কি পুজো হবে। এই যে এই জায়গায় সবাই আর কি গাড়ি ঠাড়ি এই জায়গায় রেখেছে। আর দেখো এই জায়গায় কিন্তু অনেক কয়েকটা দোকানও এসেছে। এই ব্রিজটার নিচে ওই জায়গায় 2টা রাস্তা আছে, ওই জায়গায় আর কি শিবের একটা ছোট্টখাটো মন্দির আছে, কিন্তু ওই ছোটোখাটো বললে হবে না, ওই জায়গায় অনেক লোক হয় আর অনেক ভিড়ও হয় প্রতি বছরই। এই যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে অনেক ভিড় হয়, কিন্তু এত বছর থেকে আমাদের এই জায়গায় হচ্ছে, আমি কিন্তু কোনো বছরই যাইনি, এইবারই ফার্স্ট মানে একটু দূর, বাড়ি থেকে একটু দূরে এসে শিবের মাথায় জল ঢালতে আসছি আর কি। আর প্রত্যেক বছরই আমি আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, ছোট শিবলিঙ্গ, সেখানেই জল ঢালি। আর বাড়িতে শিব ঠাকুর আছে, তো সেখানেই পুজো করি। আর দূরে কোথাও আর কি যাওয়া হয়নি। তো দেখো আমরা কিন্তু এই জায়গায় চলে এসেছি। তো ওই যে তিরপাল টাঙানো দেখতে পাচ্ছ, প্যান্ডেল করা, ওই জায়গায় প্রসাদ দেওয়া হচ্ছিল। আর ওপরের দিকে পুজো দেওয়া হবে। এই জায়গায় সবাই নেমে আমরা যে জায়গায় এসেছি এটাকে বলে কালজানি ব্রিজ, তো কালজানি নদী। তো সেখানেই আর কি সবাই স্নান করে তারপর শিবের মাথায় জল ঢালে। তো অনেকেই আবার বাড়ি থেকে স্নান করে আসে, তো তারপর এই জায়গায় আর কি নদীতে একটু জল সেটা দিয়ে, আর ওই জায়গায় অনেক পুরোহিত, অনেক সন্ন্যাসী ওরা বসে। তো যারা স্নান করে আসে না, তো তাদের জল ছিটা দিয়ে ওই জায়গায় কোন পুরোহিতের কাছে একটু শুদ্ধি করে নিলেই হয়ে যায়। তো এই দেখো আমরা তো স্নান করে এসেছি বাড়ি থেকে, এই জায়গা থেকে আর চান করবো না, আমরা জল ছিটা দিয়ে তো পুরোহিতের কাছে ওই জায়গায় শুদ্ধি করে নিয়েছিলাম। তো দেখো এই জায়গায় আমি ঘটে দিয়ে জল ভরছিলাম, আর বুনু ভিডিও করছিল, আর বুনুকে জল দিচ্ছিলাম। আমি প্রথমে নিয়ে নিয়েছি, তো এখন আমরা একটু শুদ্ধি করব। এরপর আমরা শিবের মাথায় লাইন ধরতে লাগবে। অনেকই লোক হয়েছে দেখতে পাচ্ছ, এই জায়গায় এতটা দেখা যাচ্ছে না, মানে বেশিরভাগই বাড়ি থেকে স্নান করে এসেছে। এই জায়গায় স্নান করছে খুবই কম, আবার অনেকেও করছে। তো দেখো আমরা এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, সিঁড়িটাও কিন্তু বেশ বড়, সিঁড়ি দিয়ে উপরে ওঠা হয়ে গেছে। আর দেখো এই জায়গায় কতটা ভিড়। তো বুনুকে বললাম তুই ক্যামেরাটা ধর, আমি আগে শিবের মাথায় জলটা ঢালি, তো তারপর তুই ঢালিস। তো তার জন্য আমি এই জায়গায় আগে লাইন ধরেছি। আর অনেকটাই লাইন ছিল, প্রায় 5-10 মিনিট লাইনে দাঁড়ানোর পর শিবের অবশেষে আমি চান্স পেলাম, এখন আমি করব। এই জায়গায় আমরা যেসব জিনিসপত্র নিয়ে আসলাম আর কি, ফলমূল, তো সেগুলো দিয়েই একে একে ঢালছিলাম। তো প্রথমে ফুল বেলপাতা সব কিছু দিয়ে নিলাম, তারপর একটা কলা ছিল, তো সেগুলো দিয়ে নিলাম। আর এই জায়গায় জল ঢেলে তারপর 3বার নাকি ঘুরতে লাগে চারিদিক দিয়ে, তো সেটাই এখন আমি 3বার ঘুরে নেব, 3 পাক। এই জায়গা দেখতে পাচ্ছ যে যার মতন পাচ্ছে যেরকমভাবে, তো সেরকমভাবেই সবাই ঢালছে। এমনি কিন্তু লাইন আছে দেখতে পাচ্ছ প্রচুর, ওই জায়গার ভেতর দিয়ে আরও অনেক বড় লাইন আছে। তো এটা কবে শেষ হবে জানি না, মানে যত বেলা বাড়বে তত আরও নাকি ভিড় হবে, যার জন্য আমাদেরকে বলা হচ্ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করতে, আর নাহলে অনেকটাই ভিড় হবে। তো আমরা কিন্তু এই জায়গায় তাড়াহুড়ো করছিলাম অনেকটা। দেখো আমার 3 পাক ঘোরা হয়ে গেছে, তো এখন আমি আরেকবার জল ঢালবো।
তো আমার ইসে করতে আর কি জল ঢালতে সেরকম একটা টাইম লাগেনি, আমি তাড়াতাড়ি করা হয়ে গেছে। বাট আমি যখন করেছিলাম তখন এখন আমার জল ঢালা যখন আর কি জলটা আর এখন বুনু ঢালবে, তো তখন কিন্তু ভিড়টা আরও প্রচুর হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ কত লোকের ওই জায়গায় ধূপকাঠি সব কিছু বের করছিল। তো আমি কয়েকগুলো দিয়েছি, যতগুলো জিনিসপত্র নিয়েছিলাম ফলমূল তো আর কতগুলো। তো দেখো তারপর আমি তো দেখতে পাচ্ছ এই জায়গায় কতটা লাইন, একদম সবাই দাঁড়িয়ে আছে। আর এই জায়গায় দেখো অনেকে কিন্তু স্নানও করছে। এই জায়গাটুকু অনেক উঁচু জায়গা, তো যার জন্য এই জায়গায় অনেক হাওয়াও লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তো দেখো এদিকে কিন্তু আর কি এই জায়গাটা আমি এখন দেখাচ্ছিলাম ভালো করে, বেশ ভালো লাগছিল এই জায়গা আর কি উপর থেকে এই চারিদিকটা দেখা, মানে অনেক লোক হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু বুনু আর কি ইসে করতেছে, তো ওরও বেশিক্ষণ টাইম লাগেনি। তার বন্ধুরা এখন কিন্তু আমাদের শিবের মাথায় জল ঢালা কমপ্লিট, আর এখন আমরা যাব প্রসাদ নিয়ে আসতে। আর কি ফলমূল নেওয়া হয়ে গেছে এই দিকটা, তো ওই জায়গায় দেখলাম বাবা ফোন করে বললো খিচুড়ি দিচ্ছে, তো সেই জায়গায় জন্য আমরাও গেলাম। তো আমাদেরও খিদে পেয়ে গেছে, আর প্রসাদও দেওয়া হচ্ছে। আমরা জানতাম না যে প্রসাদ দেওয়া হচ্ছে, এমনি আর কি যেখানে জল ঢালা হচ্ছিলো ওই জায়গায় আর কি ফলমূল প্রসাদ দেওয়া হচ্ছিলো, আর এই জায়গায় খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিলো। বসার জন্য চেয়ার টেবিলও আছে, তো ওই জায়গায় বসে খাচ্ছিলাম। আর বাড়ির জন্য বোন মা আর বোন ছোটো বোনের জন্য প্রসাদও নিয়ে নিয়েছিলাম। তো দেখো এই জায়গায় আমি আর বোন প্রসাদ খাচ্ছিলাম, আর বাবার খাওয়া হয়ে গেছে, বাবা গাড়ি ওই জায়গায় চলে গেছে, আর আমরা এই জায়গায় প্রসাদ খাচ্ছিলাম। প্রসাদ খাওয়ার এই জায়গায় সেরকম একটা ভিড় ছিল না, এই জায়গাও আস্তে আস্তে ভিড় হবে, মানে সবে মাত্র সবাই জল ঢালছে। তো দেখো এই জায়গায় কিন্তু বোন আমাকে প্রসাদ খাইয়ে দিচ্ছিল আর কি। তো আর প্রসাদটাও বেশ ভালো হয়েছিল, তার সাথে একটা ঘ্যাটও করেছিল। প্রসাদ খাওয়া শেষ, আর এখন আমরা যাব গাড়ির ওই জায়গায় যে জায়গায়। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এখন আর কি আমরা যে যাচ্ছি না, আরও লোক আসতেছে বেশি বেশি করে। আমরা যখন জল ঢালছিলাম তো তখন ভিড়টা অনেকটাই কম ছিল, এখন দেখছি আরও অনেক লোক আসতেছে জায়গা জায়গা থেকে। তো দেখো এই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি আর কি পাকা রাস্তার ওই জায়গায়, ব্রিজটার সামনে। বাবা বললো ফোন করে ওই জায়গায় গাড়ি রেখেছে, তো সেই জায়গায় যাচ্ছি এখন। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর এখন বাড়িতে চলে যাচ্ছি, আমাদের সব কমপ্লিট। তো অনেক ভালো কাটলো, আর এখন বাজে সকাল 7:28 বাজে, 7:30টার মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট। আর 6টা কি 8:30টার মধ্যে আমরা বেরিয়েছিলাম। তো চলো বাড়িতে যাওয়া যাক। তো আমরা এই যে বাড়িতে কিন্তু চলে এসেছি। তো বেশ ভালো কাটলো আজকের সকালটা। তো চলো সেই কালকে বিকেলবেলা ব্লগটা শুরু করেছিলাম, তো এখন বাজে সকাল ওই 8টা মতো বেজে গেছে। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।